2025 ব্যাচ তোমরা একটা হতভাগা। হতভাগা কেন বললাম? গতদিন জানলাম বিষয়টা যে উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেছে নাকি যে ডিসেম্বরের শেষের দিকে বা শেষের দিকে তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অল্প সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ একটা সিলেবাস কভার করা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। এই বিষয় না ভেবে এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত গ্রহণ করা, এটা একটা যুক্তিযুক্ত কিন্তু সিদ্ধান্ত হতে পারে না। তো সেক্ষেত্রে এই জন্যই বললাম যে 2025 সালের যে ব্যাচ রয়েছে তোমরা, তোমাদের সাথেই কেন এই বিষয়গুলো, অমানবিক ঘটনাগুলো ঘটছে। তো যাই হোক, যদি ডিসেম্বরের শেষের দিকে তোমাদের এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে অবশ্যই তোমাদের এই বিষয় সম্পর্কে একটু ধারণা দরকার এবং এই বিষয় সম্পর্কে তোমাদের একটু বিস্তারিত জানা দরকার। তো দেখো, তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষার উপর ডিপেন্ড করেই তোমাদের তো এইচএসসি রেজাল্ট বেরিয়ে গেছে অবশ্য। তো সেক্ষেত্রে এর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার যোগ্যতা আসবে। এই যোগ্যতাটা দেখো, এখানে জিপিএ যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি তে যারা 2.75 যাদের আছে তারা এই পরীক্ষা এবং হচ্ছে এইচএসসি 2.50 যাদের আছে, এই দুইটা মিলে 6.00 যাদের আছে, দুইটা মিলে 6.00 যাদের আছে, তারা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। আবার মানবিক বিভাগটা দেখো 2.50 এসএসসি, আবার হচ্ছে 2.50 এইচএসসি, দুইটা মিলে হচ্ছে 5.50। এই দুইটা মিলে যদি 5.50 থাকে, তোমরা মানবিক বিভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। আবার যারা বাণিজ্য বিভাগ থেকে আছে, অর্থাৎ মানবিক এবং বাণিজ্য এই দুইটার একই যোগ্যতা রাখে। এবার আমরা আসি ভর্তি পরীক্ষার মানবন্টন। এটা ছিল আমাদের একাডেমিক লেভেলের মানবন্টন, এবার আসছে আমাদের ভর্তি পরীক্ষা মানবন্টন। এখানে জিপিএ মার্ক তোমার হচ্ছে 100 মার্ক থাকবে এবং হচ্ছে এমসিকিউ মার্ক হচ্ছে 100। এই দুইটা মিলে 200 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 200 জিপিএ মার্কের হচ্ছে এসএসসি থেকে 40% এবং হচ্ছে এইচএসসি থেকে 60%। এই দুইটা মিলে হচ্ছে 100% নাম্বার তোমাদের হচ্ছে এখান থেকে ক্যারি হবে। আর এমসিকিউ মার্ক থাকবে হচ্ছে 100 মার্কের এমসিকিউ থাকবে, যেটা হচ্ছে 1 ঘন্টা সময়ের উপরে ভিত্তি করে এবং যে বিভাগে এবং যে জেলাতে আছে নিজ জেলায় অনুষ্ঠিত হবে। এবার এখান থেকে 100 মার্কের মধ্যে বাংলা কমন বিষয়, ইংরেজি কমন বিষয় এবং জিকে কমন বিষয়, এটা সায়েন্স, আর্টস এবং হচ্ছে ব্যবসায়িক শাখা যারা আছে সবার উপরেই একই বিষয়, যে বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক এবং হচ্ছে জিকে 20 মার্ক, অর্থাৎ 20 আবার হচ্ছে 20 40 আর 20 হচ্ছে 60। এই 60 মার্ক তোমাদের অবশ্যই থাকবে। আর গ্রুপ ভিত্তিক সাবজেক্টিভ মার্ক হচ্ছে 40। এই হচ্ছে 100 মার্ক এবং এমসিকিউ 100 মার্ক এবং হচ্ছে জিপি 100 মার্ক। এই হচ্ছে 200 মার্কের এমসিকিউ বা 200 মার্কের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি তোমাদেরকে এই ডিসেম্বরের আগেই নিতে হবে। তো এই ডিসেম্বরের আগে যাদের এই ধরনের চিন্তা ভাবনা আসছে মাথায়, তারা এখন একটা বিষয় কথা বলি, এখন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এখন পর্যন্ত নিতে শুরু করেনি, তারা কিন্তু অনেক পিছিয়ে যাবা। এবং এখান থেকে 35 মার্কের হচ্ছে 35 মার্ক হচ্ছে তোমার পাস মার্ক। যদি পাস করতে না পারো, তাহলে কিন্তু তুমি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম উঠাতে পারবে না, অর্থাৎ কলেজ চয়েস দিতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা গোছালো প্রস্তুতি নিতে হবে। এর জন্য তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট লিস্টে কমেন্ট করতে পারো যে কোন বিষয়ের উপরে কিভাবে প্রস্তুতি নিব এবং কোন গ্রুপগুলা, কোন সাবজেক্টগুলা, কোন সাবজেক্টের হচ্ছে টপিকগুলা গুরুত্বপূর্ণ, এগুলো আমি কিন্তু মোটামুটি ভাবে তোমাদেরকে হেল্প করতে পারবো। তো সেক্ষেত্রে এভাবে না হলেও আমার একটা অফলাইন ব্যাচ চালু আছে, সেটা হচ্ছে রিসেন্ট চালু হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এখানে দুইটা বিষয়ের উপরে হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা, সেটা হচ্ছে বাংলা আর হচ্ছে জিকে। এই 20 মার্ক আর এই 20 মার্ক 40 মার্কের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা নিতে পারবা। তো সেক্ষেত্রে তোমরা ভেবে দেখতে পারো এবং এখন থেকে একটা ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। তোমরা এই 40 মার্কের প্রস্তুতি আমার কাছ থেকে নিতে পারো অফলাইনে। তো সেক্ষেত্রে বাংলা এবং জিকের এই 40 মার্কের প্রস্তুতি গোছালো ভাবে নিতে পারবা। তো আশা রাখি তোমরা আমার কথা ভালোভাবে বুঝতে পারছো এবং এখন থেকেই পরিশ্রম করো। আশা রাখি ভালো একটা প্রস্তুতি হবে এবং প্রস্তুতির ফলস্বরূপ তোমরা ভালো একটা কলেজ পাবা। ধন্যবাদ।